বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান অনুশীলন বই অষ্টম শ্রেণী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বাংলা সায়েন্স এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। তো সবার আগে সমাধান পেতে সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমরা 72 পৃষ্ঠার সমাধান দিব। চতুর্থ অধ্যায়ের 72 পৃষ্ঠার সমাধান। আমরা চলো সূচিপত্রটা একটু দেখে নিই, তারপর আমরা সমাধানে চলে যাচ্ছি। এই যে ফিল্ড ট্রিপ চতুর্থ অধ্যায়ের 72 পৃষ্ঠার সমাধান। চলো সমাধানে চলে যাওয়া যাক। এই তো আমরা 72 পৃষ্ঠায় চলে আসছি। 72 পৃষ্ঠার প্রশ্নটা চলো পড়ে নিই। নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে কোন যানবাহন দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে? এখন দুর্ঘটনার পরিমাণ সবচেয়ে বেশি গতির সূত্র কাজে লাগিয়ে আমাদের বলতে হবে। তো আমরা গতির যে সূত্রগুলো যেগুলো দুর্ঘটনা নির্ণয় করা যাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেই সূত্রগুলো আমরা এখানে নিচে লিখে দিয়েছি। চলো আমরা একটু পড়ে নিই। এক নম্বর হচ্ছে যে একই দিকে যদি দেখো, একটু মনোযোগ সহকারে পড়তে হবে। একই দিকে যদি দুটি গাড়ি যদি গতিশীল থাকে তাহলে সংঘর্ষের পর দুর্ঘটনার ঝুঁকি কম। একই দিকে যদি গতিশীল থাকে আর কি। তো একটি গাড়ি গতিশীল অবস্থা থেকে অন্য একটি স্থির গাড়িকে ধাক্কা দিলে দুর্ঘটনার ঝুঁকি মাঝামাঝি, অথবা সোজাসুজি ধাক্কা না দিয়ে যদি পাশ থেকে ধাক্কা দেয় তবে দুর্ঘটনার ঝুঁকি মাঝামাঝি হবে। 3 নম্বর হচ্ছে যে এছাড়া দুটি গাড়ির গতি কম থাকলে যদি বিপরীত দিক থেকে সোজা ধাক্কা দেয় একে অপরের তাহলে দুর্ঘটনার ঝুঁকি থাকবে বেশি। এখানে বেশি ভরের দুটি গতিশীল, এখানে বলছে বেশি ভর, ওজন হচ্ছে বেশি, অর্থাৎ ভর যদি বেশি হয় তো গতিশীল গাড়ি বিপরীত দিক থেকে সোজা একে অপরকে ধাক্কা দিলে এবং গাড়ি দুটির গতি সর্বোচ্চ থাকে তাহলে দুর্ঘটনার ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে। তো আমরা নিচে একটি সৃজনশীল উত্তর তোমাদের জন্য রেখেছি, সেটা আমরা পড়বো। আমরা সূত্রটা দেখে নিই আগে। এখানে সূত্রটা দেখো, আদিবেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে বি, বস্তুর বড় এম, সময় হচ্ছে টি, ত্বরণ জি বা এস দ্বারা বোঝাবে, স্মরণ হবে এস, উচ্চতা হবে এস। তো এই অক্ষর দ্বারা কি বার বোঝায় এগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে, মনে রাখতে হবে। এখানে দেখো ভরবেগের সূত্র আমরা নির্ণয় করেছি। তো এখানে যদি এই প্রথম বস্তুর ভর বা প্রথম গাড়ির ভর, প্রথম গাড়ির বেগ, দ্বিতীয় গাড়ির ভর, দ্বিতীয় গাড়ির বেগ, এখানে গতিশক্তি আমরা নির্ণয় করেছি। গতিশক্তি E = 1/2 mv স্কয়ার। এখানে দেখো গতির সমীকরণ দিয়ে দিয়েছি। B = u প্লাস at, b = u স্কয়ার প্লাস 2s, s = ut প্লাস 1/2 at স্কয়ার। এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। এই সূত্রগুলো কাজে লাগিয়ে দুর্ঘটনা পরিমাণ জানা যাবে। আরেকটি সূত্র তোমাদেরকে বিভব শক্তির সূত্রটা লিখে দিই, mgs, এটা হচ্ছে বিভব শক্তির সূত্র। তো এই সূত্রটা তোমরা লিখে নিও। এখানে আমরা তোমাদের জন্য একটা সৃজনশীল উত্তর লিখে দিয়েছি। চলো একটু পড়ে নিই। 2 বা একাধিক বস্তুর ভর ও আদিবেগ বেশি হলে সংঘর্ষের সময় জোরে আঘাত হানবে। যদি বস্তুদের গাড়ি, জাহাজ, হেলিকপ্টার, বিমান হয় তাহলে দুর্ঘটনার ঝুঁকি বেশি। বস্তুদের ভর বেশি হলে ও বেগ সর্বোচ্চ হলে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি। এখানে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর যেটা সেটা এখানে বলে দিই, যে এখান থেকে এতটুকু এটা তোমরা মনে রাখবে যে বস্তুদ্বয়ের ভর বেশি হলে এবং বেগ সর্বোচ্চ হলে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। এটাই হচ্ছে যে মেইন উত্তর। তো আমরা চলো আরো একটি সৃজনশীল উত্তর পড়ে নিই। যে কারণে গাড়ি গতিশীল থাকলে হঠাৎ থামতে পারে না, সেটার কারণটা আমরা এখানে উল্লেখ করেছি। গতিশীল বস্তু বা চিরকাল গতিশীল থাকতে চায় এবং বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এখানে চাই হবে। তো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকার চেষ্টা করে। সুতরাং সংঘর্ষিত বস্তুদ্বয়ের আদিবেগ ও ভর বেশি হলে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি। আরেকটি শর্ত হলো বস্তুদ্বয় সরলরেখা বরাবর বিপরীত দিক থেকে এসে সংঘর্ষ হলে দুর্ঘটনার ক্ষতি ও ঝুঁকি সর্বোচ্চ হবে যদি আদিবেগ ও ভর বেশি থাকে সংঘর্ষিত বস্তুদ্বয়ের। যেমন আদিবেগ কি সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। ওদিকে আছে এখানে। আদিবেগ হচ্ছে যে ইউ দ্বারা আদিবেগ বোঝাবে। আদিবেগ এবং ভর যদি বেশি হয়, এই দুইটার মান যদি বেশি হয় তাহলে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকবে। তো এরকম সৃজনশীল উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ।